হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। ষান্মাসিক মূল্যায়ন 2024 বিষয় গণিত সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। তোমাদের এই যে আসল কোশ্চেন এখন বের হয়েছে, তোমরা হচ্ছে অনেক কমেন্ট করতেছিল যে স্যার আসল কোশ্চেন কখন দিবেন, আসল কোশ্চেন কখন দিবেন। তো আমি কিন্তু বলেছিলাম যে তোমাদের হচ্ছে আমি 8টা বাজে দিব, তো আজকে হচ্ছে 8টার আগে দিয়ে দিতেছি কোশ্চেনটা। তো দেখো তোমাদের কিন্তু অনেক বড় বড় কোশ্চেন আসছে এখানে। দেখো কাজ 1, সাশ্রয়ী হই সঞ্চয় করি, জোড়ায় কাজের নির্দেশনা। তো এই কাজটা হচ্ছে তোমাকে জোড়ায় করতে হবে, অনেক বড়, যেটা হচ্ছে তোমরা দেখে নিও। আমি কিন্তু বড় করে দিতেছি যাতে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপর দেখো এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তরগুলো লিখে রাখো। 1, সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। তারপর দেখো 2, সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচকারে প্রকাশ করা যাবে, ব্যাখ্যা দাও। তারপর দেখো 3 নাম্বার দিয়েছে যে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে, সেটা হচ্ছে এখানে লিখতে বলছে। তারপর দেখো 4 নাম্বার দেখো কি বলছে যে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে। কাজ 2 দেখো কি বলছে যে পরিমাপে দক্ষতা বাড়াই, মূলগত কাজের নির্দেশনা। কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান থাকবে। দলগতভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো। তারপর দেখো এখানে কি বলছে, দেখো এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্ন উত্তরগুলো লিখে রাখো। 1, তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। 2, তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। 3, তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তো এই হচ্ছে তোমাদের স্যার আসল প্রশ্ন। আমি আবার বলতেছি, সপ্তম শ্রেণীর গণিত পরীক্ষার আসল প্রশ্ন হচ্ছে এটা। তোমরা অনেকেই হচ্ছে বলতেছিল স্যার আসল কোশ্চেনটা দেন, আসল কোশ্চেনটা দেন। তো তোমাদের জন্য হচ্ছে এই যে আসল কোশ্চেনটা ছাড়লাম এখন। তো তোমরা হচ্ছে এইগুলো দেখে নাও। আর হচ্ছে একটু পরে হচ্ছে আমি কিছুক্ষণ পরে তোমাদের এইগুলোর উত্তর সমাধান একটু পরে হচ্ছে ভিডিওটা ছাড়বো। তো তোমরা হচ্ছে সেখান থেকে এই ভিডিওগুলো দেখে নিও এবং হচ্ছে খাতায় লিখে রেখো। তো তোমাদের কিন্তু অনেক অঙ্ক দিয়েছে, শুধুমাত্র এখানে যে কাজ 1, কাজ 2 এমনটা না, তোমাদের পরের পেজে দেখো আরও কতগুলো অঙ্ক আছে। তারপর আমরা হচ্ছে চলে যাব পরের পেজে। তারপর দেখো তোমাদের পরের পেজে আছে কাজ 4। কাজ 4-এ দেখো কি আছে, কাজ 4-এর মধ্যে 4 নম্বরে হচ্ছে কাজ 1-এর মধ্যে দেখো কি আছে, সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি। এই মডেলটা হচ্ছে করতে হবে। তারপর দেখো ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করতে হবে। তারপর কাজ 5-এ দিয়েছে কাজ 1, সাশ্রয়ী হই সঞ্চয় করি। এই উল্লেখিত টেবিলে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরা প্রকাশ করো। তারপর দেখো স্যার কাজ 3-এর মধ্যে কি দিয়েছে, এখানে গাণিতিক সূত্র যাচাই করি। এই যাচাই করতে বলছে যে একক কাজ 1-এর নির্দেশনা, দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠার সমান কাগজ কেটে নাও। এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও। অতঃপর উক্ত কাগজটিতে রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো। সূত্রগুলো হলো 1, a + b হোল স্কয়ার সমান এই সূত্রটা লিখবে a - b হোল স্কয়ার + 4ab। তারপর a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার - 4ab। তারপর a স্কয়ার + b স্কয়ার সমান a + b হোল স্কয়ার - 2ab। তারপর দেখো a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার সমান a + b + c হোল স্কয়ার -2 ab + bc + ca। তারপর দেখো কাজ 4-এ আছে জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি। একক কাজ 2-এর নির্দেশনা দেখো, একক কাজ কীভাবে করবা। A4 কাগজের এটা নির্দেশনা নিবা। তারপর হচ্ছে এটার হচ্ছে 4টা ধাপ আছে, 5টা ধাপ আছে, এগুলো করে নিবা।